হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা অন্যরকম একটি মুভির কাহিনী জানবো। তো মুভির শুরুতে আমরা কাসাই নামের একটি মেয়েকে দেখতে পাই, যে রিসেন্টলি তার পরিবারের সাথে একটি গ্রামে শিফট হয়েছে। কাসাই সকালে ঘুম থেকে উঠে এখানকার প্রকৃতির ভিডিও রেকর্ড করতে করতে এখানকার ব্যাপারে বলতে থাকে। কাসাই তার নতুন স্কুলে যাওয়ার আগে একটি সেলফি তুলে। এরপর সে স্কুলে যায়। যখন সে স্কুলে প্রথম কদম রাখে তখন সে নিজেকে প্রমিস করে যে সে একজন ডিসিপ্লিন, হাম্বল এবং সোশ্যাল স্টুডেন্ট হয়ে থাকবে। এইদিকে আমরা স্কুলে অর্ডাগ্রি নামের একটি মেয়েকে দেখি। টিচার অর্ডাগ্রিকে অফিসে ডাকে, কারণ টিচার চাইছিল অর্ডাগ্রি কাসাইকে পুরো স্কুলটি ঘুরিয়ে দেখাক। আসলে অর্ডাগ্রিও কিছুদিন আগে শহর থেকে এখানে শিফট হয়েছে। টিচার রুমে গিয়ে টিচার অর্ডাগ্রিকে কাসাইয়ের সাথে কথা বলতে দেখে। এরপর টিচার অর্ডাগ্রিকে কাসাইকে সাহায্য করতে বলে, যাতে সে তাড়াতাড়ি স্কুলের পরিবেশের সাথে মিশতে পারে। কাসাই ক্লাসে যাওয়ার সময় তার আশেপাশের ভিডিও রেকর্ড করতে থাকে। তখন সে ভুল করে অর্ডাগ্রিকেও ক্যামেরায় রেকর্ড করে ফেলে। এটা দেখে অর্ডাগ্রি তাকে এমন না করতে বলে সেখান থেকে চলে যায়। ক্লাসে যাওয়ার পর কাসাই অনেক সুন্দর করে নিজের পরিচয় দেয়। এরপর সে নিজের জায়গায় গিয়ে বসে। স্কুল ব্রেকে আমরা কাসাইকে একা বসে থাকতে দেখি, যেখানে ক্লাসে বাকি স্টুডেন্টরা আলাদা আলাদা গ্রুপ করে বসেছিল আর গল্প করছিল। এটা দেখে কাসাইও একটি গ্রুপে বন্ধু বানানোর চিন্তা করে, কিন্তু সে যাওয়ার আগে ক্লাসে পপুলার মেয়ে ইউরিয়া তার বন্ধুদের সাথে সেখানে চলে আসে আর কাসাইয়ের সাথে বসে কথা বলতে শুরু করে। তারা সবাই কথা বলতে বলতে অনেক এনজয় করে আর একসাথে লাঞ্চ করতে যাওয়ার প্ল্যানও করে। সেখানে আমরা অর্ডাগ্রিকে দেখতে পাই, যে একটি বেঞ্চে বসেছিল। তখনই সে অনেক জোরে জোরে শ্বাস নিতে থাকে আর হাঁপাতে থাকে। এটা দেখে তার বন্ধুরা তার কাছে তাড়াতাড়ি চলে আসে আর জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? আর ভয় পেয়ে সে বলতে থাকে, আমি আগে কাসাইয়ের সাথে একই স্কুলে পড়তাম আর জুনিয়র হাই স্কুলের কাসাই আর তার বন্ধুরা মিলে আমাকে অনেক টর্চার করত। এটা যখন ক্লাসের বাকি স্টুডেন্টরা জানতে পারে তখন তাদের কাসাইয়ের ব্যাপারে ধারণা বদলে যায়। তারা সবাই তাকে খারাপ ভাবতে শুরু করে। তখন অর্ডাগ্রি দৌড়ে ক্লাস থেকে বের হতে থাকে। কাসাইও তার পেছনে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে। এখানে কাসাই রিয়েলাইজ করে অর্ডাগ্রি হলো তার জুনিয়র হাই স্কুলের ক্লাসমেট কুমুরা। আসলে কাসাইয়ের ক্লাসমেটরা কুমুরাকে বুলি করছিল, আর তখন কাসাই এসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তাই এখন অর্ডাগ্রি কাসাইকে সাহায্য না করে তার থেকে বদলা নিতে চাইছিল। হঠাৎ তাদের একজন ক্লাসমেট অর্ডাগ্রিকে দেখতে সেখানে চলে আসে। তখন তার সামনে অর্ডাগ্রি একজন ভিকটিমের মতো অ্যাক্টিং শুরু করে। এরপর আমরা দেখি যে অর্ডাগ্রি কাসাইয়ের ব্যাপারে বলার পর কেউ আর তার সাথে কথা বলে না, এমনকি কেউ তার কাছেও আসে না। পরের দিন ইউরিয়া গ্রুপের বন্ধু নাটুরি সুস্থ হয়ে স্কুলে আসে। নাটুরি খুব চঞ্চল ও মিশুক প্রকৃতির মেয়ে। ক্লাসে এসে সে নতুন স্টুডেন্ট কাসাইয়ের কথা জিজ্ঞেস করতে থাকে। তখন নাটুরি কাসাইয়ের সাথে কথা বলতে তার কাছে যেতে চায়, কিন্তু তখন ইউরিয়া তাকে থামিয়ে দেয়। এরপর তাকে অর্ডাগ্রির বলা সবকিছু বলতে থাকে, যে কিভাবে কাসাই তাকে টর্চার করছিল। এটা শুনে নাটুরি তার ওপর পানি ঢেলে দেয় আর অর্ডাগ্রিকে টর্চার করার জন্য কাসাইকে তার কাছে ক্ষমা চাইতে বলে। এত সব হওয়ার পর কাসাই ক্লাস থেকে বের হয়ে যায় আর যাওয়ার সময় সে ক্লাসের দরজা অনেক জোরে লাগিয়ে দেয়, কিন্তু তখন ভুলবশত নাটুরির আঙুল দরজার মাঝখানে চলে আসে আর নাটুরি ব্যথা পেয়ে জোরে চিৎকার করতে থাকে। এটা দেখে অর্ডাগ্রিও তার সাথে হওয়া জুনিয়র স্কুলের টর্চারের কথা বলতে ভয় পেতে থাকে। পরের দিন কাসাই যখন ক্লাসে আসে তখন সে দেখে তার টেবিলে বসা চিঠি কেউ বাজে বাজে কথা লিখেছে আর তার টেবিলের নিচে অনেকগুলো আবর্জনাও রেখেছে। সে ময়লাগুলো ফেলার জন্য ডাস্টবিন আনতে যায়, কিন্তু ডাস্টবিনের কাছে গিয়ে সে তার নোটবুক দেখতে পায়, যেটা কেউ ছিঁড়ে ডাস্টবিনে ফেলে রেখেছিল। এরপর কাসাই তার মোবাইল বের করে তার টেবিলের ভিডিও রেকর্ড করে আর ইউরিয়ার কাছে গিয়ে তার নোটবুক ছিঁড়ে ফেলে, কারণ সে বুঝতে পেরেছিল যে এইসব ইউরিয়াই করেছে। পরের দিন অর্ডাগ্রি কাসাইয়ের মোবাইলের দিকে দেখছিল আর সে জানতে পেরে যায় কাসাই তার মোবাইল কোথায় রাখে। এরপর ক্লাস থেকে সবাই বের হয়ে গেলে অর্ডাগ্রি বাহানা বানিয়ে ক্লাসের ভিতরে ঢুকে যায় কাসাইয়ের মোবাইল খুঁজতে।
পরের দিন কাসাই স্কুলে এসে ইউরিয়া ও নাটোরি থেকে ক্ষমা চায়, যেগুলো এতদিন সে তাদের সাথে করেছিল। কিন্তু ইউরিয়া তখন তার মোবাইলের ভিডিও করা রেকর্ডগুলো দেখায়। এই ভিডিওতে কাসাই তার নতুন স্কুল ও গ্রামের বিষয়ে অভিযোগ করছিল। আসলে ওয়াডাগ্রি এই ভিডিওটি কাসাইয়ের মোবাইল থেকে তার ফোনে শেয়ার করে নিয়েছিল। এরপর লাঞ্চ ব্রেকের সময় কাসাইকে একাই লাঞ্চ করতে দেখা যায়। তখন তার একটি ক্লাসমেট তার কাছে আসে। সে কাসাইকে একটি ফেস্টিভ্যালের জন্য ইনভাইট করে চলে যেতে থাকে, কিন্তু তখন কাসাই তাকে থামিয়ে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু সে তার সাথে বন্ধুত্ব করতে পারে না। তখন সেখানে ওয়াডাগ্রি চলে আসে আর কাসাইয়ের কোনো বন্ধু না থাকার কারণে তার সাথে মজা করতে থাকে। পরের সিনে আমরা দেখি কাসাই ওয়াশরুমের এক কোণে বসে আছে। তাকে দেখে মনে হয় আবারও ইউরিয়া আর তার বন্ধুরা তাকে বিরক্ত করেছে। তখন সেখানে ওয়াডাগ্রিও চলে আসে। কাসাইকে এভাবে দেখে সাহায্য না করে হাসতে থাকে। তখন ওয়াডাগ্রির শ্বাস নিতে কষ্ট হয়, তাই সে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে যায়। আসলে কাসাইয়ের এমন অবস্থা দেখে ওয়াডাগ্রির জুনিয়র হাই স্কুলের কথা মনে পড়ে যায়, তাই তার ট্রমা ট্রিগার্ড হয়ে যায়। এরপর সবাই সামনের ফেস্টিভ্যালের জন্য স্কুলকে সাজাতে থাকে। ইউরিয়া আর তার বন্ধুরা পেন্টিং করছিল। তাদের টিচার মিরুরি তাদের ইনস্ট্রাকশন দিচ্ছিল। যখনই টিচার বের হয়ে যায় তখনই ইউরিয়া কাসাইয়ের কাছে আসে আর একটি ব্রাশ দিয়ে তার মুখে রং লাগিয়ে দেয়। এগুলো সহ্য করতে না পেরে কাসাই রুম থেকে বের হয়ে যায়, কিন্তু তখন একটি ছেলে তাকে ধরে ফেলে, কিন্তু কাসাই কোনো রকমে সেখান থেকে ভেগে যায়। কাসাই তার মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। তখন ওয়াডাগ্রি ওয়াশরুমে এসে কাসাইকে ওয়ার্নিং দিয়ে বলে, এটা তো কেবল শুরু। এরপর আসে ফেস্টিভ্যালের দিন। সেখানে কাসাইকে একটি ইউনিফর্ম পরতে বলা হয়। যখন সে ইউনিফর্ম নিতে যায় সে দেখে ইউনিফর্মের ভিতর অনেকগুলো কেঁচো পড়ে আছে। এগুলো দেখে কাসাই অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সে বাসায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ফেস্টিভ্যালের জন্য সে স্কুলে থাকতে বাধ্য হয়। তাই কাসাই রেগে একটি খালি রুমে চলে যায় আর রুমের দরজা বন্ধ করে সেখানে শুয়ে থাকে। ওইদিকে ইউরিয়া আর তার বন্ধুরা কাসাইকে খুঁজতে থাকে আর এইদিকে কাসাই ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ পর সে যখন রুমের বাইরে আসে তখন ইউরিয়া তার গ্রুপকে নিয়ে কাসাইকে ধরে ফেলে। এরপর ইউরিয়া কাসাইকে ধাক্কা দিয়ে রুমের ভিতরে ঢুকিয়ে দেয় আর রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর ইউরিয়া আর তার বন্ধুরা কাসাইয়ের কাছে আসলে দরজা খুলে তারা দেখে কাসাই নিচে বসে টয়লেট করছে। ইউরিয়া কাসাইকে অপমান করে, বলে কাসাই খুব দুর্গন্ধযুক্ত। সে তার গ্রুপের সবাইকে ভিডিও করতে বলে, যদিও একটি মেয়ে ইউরিয়ার উপর রেগে যায় আর তাকে এমনটা করতে বারণ করে। এরপর কাসাই সেই রুম থেকে বের হয়ে যায় আর তার ভেজা আন্ডারওয়্যার দেওয়ালে ছুঁড়ে দেয়। এরপর ইউরিয়ার গ্রুপও সেখান থেকে চলে যায়। পরের দিন কাসাইয়ের টয়লেট করে দেওয়া আর তার আন্ডারওয়্যার খুলে দেওয়ালে ছুঁড়ে মারায় পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। এটা জানার পর সবাই কাসাইকে নিয়ে অনেক মজা করতে থাকে। এসব দেখে ওয়াডাগ্রি অনেক খুশি হয় আর সে ওয়াশরুমে গিয়ে অনেক জোরে জোরে হাসতে থাকে। এদিকে আমরা কাসাইকে দেখি সে আর স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তার পুরনো বন্ধুদের সাথে দেখা করতে যায়, তাদের সাথে ঘোরাফেরা করে। এরপর কাসাই বাসায় এসে চুলের কালার নিজের লুক চেঞ্জ করার সিদ্ধান্ত নেয়। পরের সিনে আমরা দেখি কাসাই স্কুলে ফিরেছে। সেখানে তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। তখন ইউরিয়া তাকে নিয়ে মজা করার জন্য রুমে যায়, তাই উল্টো তার চুল নিয়ে তাকে অপমান করতে থাকে। এরপর টিচার মিরুরি নাটোরিকে ক্লাসের বাইরে দেখে। টিচার তাকে একটি কাগজের টুকরা দেয়। কাগজে লেখা ছিল যে ক্লাসের একজন স্টুডেন্টকে বুলি করা হচ্ছে। নাটোরি কাগজটি এনে ইউরিয়ার কাছে দেয়। ইউরিয়া ক্লাসের সবাইকে বলে যে টিচারের কাছে কে অভিযোগ করেছে। এটা শুনে কন্ডো নামের একটা মেয়ে ঘাবড়ে যায়। কাসাই মেয়েটিকে দেখে বুঝে যায় যে সেই এই অভিযোগটি করেছে, তাই কাসাই তাকে বাঁচানোর জন্য সব দোষ নিজের উপর নিয়ে নেয়। এদিকে ইউরিয়া কাসাইয়ের উপর অনেক রেগে যায় আর তার মাথার উপর কালো কালের বোতল ঢেলে দেয়। বাড়ি ফেরার পথে কন্ডো কাসাইকে ধন্যবাদ জানায় এবং সে যা করেছে তার জন্য তার কাছে ক্ষমা চায়। এরপর সে তাকে নাটোরির ব্যাপারে কিছু ইনফরমেশন দেয়। তারপর কাসাই তাকে চায়ের ইনভাইট করে। পরের দিন কন্ডো তাকে তার আর ইউরিয়ার মেসেজ দেখায়, যেখানে ইউরিয়া নাটোরির ব্যাপারে খারাপ কথা বলেছিল। সে বলেছিল নাটোরি আমার পক্ষে থাকার জন্য বাধ্য। এরপর কাসাই কন্ডোকে ইউরিয়ার মোবাইল নষ্ট করে দিতে বলে, যাতে সে মেসেজগুলো ডিলিট করতে না পারে। এরপর কন্ডো নাটোরিকে কাসাইয়ের কাছে নিয়ে যায়। সেখানে কাসাই নাটোরিকে বলে ইউরিয়া তাকে মোটেও পছন্দ করে না। নাটোরি তার কথা বিশ্বাস করে না, কিন্তু যখন সে ওই মেসেজগুলো দেখায়
তখন সে বিশ্বাস করতে বাধ্য হয়। এরপর সে ইউরিয়াকে কল দেয়, কিন্তু তার ফোনে কল ঢুকছিল না, কারণ কন্ডো আগেই তার মোবাইল নষ্ট করে দিয়েছিল। নাটোরি অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়, আর কাসাই কন্ডোকে তার পিছু করতে বলে তাকে বোঝানোর জন্য। এদিকে ইউরিয়া তার মোবাইল চালু করার চেষ্টা করছিল, তখনই সে একটি চিৎকার শুনতে পায়। ইউরিয়া দৌড়ে গিয়ে দেখে নাটোরির রক্তাক্ত দেহ পড়ে আছে। পরে চিনে আমরা দেখি ক্লাসে সবাই আলোচনা করছে যে শেষবারের মতো নাটোরির সাথে ইউরিয়াকে দেখা গিয়েছে, তাই সবাই সন্দেহ করে ইউরিয়া ইচ্ছে করে নাটোরিকে মেরে ফেলেছে। তখন কাসাই সেখানে সব সময়ের মতো চুপচাপ বসেছিল। একদিন অডাগ্রি তার কাছে আসে আর বলে, তুমি কি তোমার খারাপ মতলব কখনো বদলাবে না? এটা বলে অডাগ্রি চিৎকার করতে থাকে আর কাসাইয়ের সামনে তার হাত কেটে ফেলে, কিন্তু অডাগ্রি জানতো না যে তাকে ভিডিও করা হচ্ছে। এরপর টিচার মিরুরির কাছে প্রিন্সিপাল ক্লাসের বদমাইশির কথা জিজ্ঞেস করে। মিরুরি বলে সব জায়গায় বদমাইশি হয়, কিন্তু সে শুধু এটা চায় যে তার স্টুডেন্টরা নিজেরাই এগুলো হ্যান্ডেল করুক। রাতে কাসাই ওই ভিডিওটি দেখে যেটা সে অডাগ্রির হাত কাটার সময় রেকর্ড করেছিল। কাসাই ভিডিওটি একটি ওয়েবসাইটে আপলোড করে দেয়, সাথে স্কুলে সবার কাছে ভিডিওটি শেয়ার করিয়ে দেয়। পরের দিন অডাগ্রি ক্লাসে আসলে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ তারা সবাই তার হাত কাটা আর কাসাইকে হুমকি দেওয়ার ভিডিওটি দেখে ফেলেছে। ভিডিওটি দেখে ইউরিয়াও অবাক হয়ে যায়। এরপর ইউরিয়া কাসাইয়ের কাছে যায় এবং গিয়ে বলে, তুমি কি আগে সত্যিই অডাগ্রিকে বুলি করেছিলে? তখন সবাই কাসাইকে টার্গেট করে তাকে বুলি করার জন্য ইউরিয়াকে দোষারোপ করতে থাকে। এর কিছুক্ষণ পর ইউরিয়া আবারও কাসাইয়ের কাছে আসে আর তাকে সব সত্যি কথা বলতে বলে। তখন কাসাই বলে, মানুষের জীবনে তার নিজের উপর কন্ট্রোল থাকা উচিত, কোনো পরিণতির জন্য অন্যকে দোষারোপ করা উচিত নয়। মুভির লাস্ট সিনে কাসাই সবার সামনে গিয়ে দাঁড়ায় আর সবাইকে বলে, তোমরা সবাই দোষী, কারণ তোমরা কেউ বুলি করার জন্য প্রতিবাদ করনি। সবাই শুধু মজা নিচ্ছিল, যেখানে একজনকে বারবার বুলি করা হচ্ছিল। এরপর কাসাই বলে, আমি কখনো কাউকে ক্ষমা করব না, সবাই মারা যাবে। এটা বলে কাসাই সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই হঠাৎ করে ক্লাসের সব স্টুডেন্ট মাটিতে পড়ে যেতে থাকে, আর এখানে মুভিটি শেষ হয়।